সাভারের মহাসড়কের পাশে অর্ধশতাধিক ময়লার ভাগাড় গড়ে উঠেছে। দিন যতই যাচ্ছে মহাসড়কের দুপাশে ময়লার স্তূপ ততই বড় হচ্ছে। স্থানীয় হাটবাজার, পাড়া মহল্লা, এমনকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার স্থান হিসেবেই বেছে নেওয়া হয়েছে এই মহাসড়ককে। এ নিয়ে আরও খবর জানবো এবং জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়ক ভাগাড়ে পরিণত হওয়ার এই বিষয়ে পথচারীরা কি বলছেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যই বা কি? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় অর্ধশতাধিক স্পটে কিন্তু এভাবেই ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সড়ক যেহেতু পৌরসভা সহ আশেপাশে যেসব ময়লার ভাগাড় ফেলানোর জায়গা নেই এবং সড়কে আপনার এভাবেই কিন্তু আসলে দেখছেন যে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এবং এই যে সাভারের যে গুরুত্বপূর্ণ এবং যেহেতু সাভার একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই প্রথম শ্রেণীর পৌরসভার যে ময়লার ভাগাড় এখানে পড়ছে এবং আমরা যদি একটু এখানকার যারা পথচারী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এভাবে আসলে মুখে কাপড় দিয়ে এবং মুখে মাস্ক পরে এবং কাপড় দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, এখানে যে মহাসড়কে যে ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এতে আপনাদের কি অসুবিধা? আসলে এইখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করি, শুধু আমি না, প্রত্যেকটা জনগণই যখন হাঁটাচলা করে বেশ দুর্গন্ধ থাকে এবং এখানে প্রতিনিয়তই যে ময়লা ফেলানো হয়, এখানে কিন্তু বিভিন্ন বাসাবাড়ির যে ময়লা যারা উঠায় তারা কিন্তু এইখানে ময়লা আবর্জনা ফেলে এবং দুর্গন্ধের কারণে কিন্তু অনেক সময় মানুষের অনেক অসুস্থ হয়ে যায় এবং খুবই সমস্যা হয়। আপনাকে যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা পথচারী তারা কিন্তু আসলে খুবই বিরক্ত এবং তারা বলছে যে প্রথম শ্রেণীর পৌরসভায় সেই পৌরসভার যে ময়লা আবর্জনা যে ময়লার ভাগাড় সেগুলো কিন্তু এখানে ফেলানো হচ্ছে এবং সড়কে আমরা দেখেছি যে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবেই ময়লা ফেলানো হচ্ছে এবং সড়কের যে বিভিন্ন যে দুর্গন্ধ, যে ময়লার ফেলার কারণে দুর্গন্ধ এবং বমি হচ্ছে এবং মানুষ কিন্তু আপনার মুখে কাপড় দিয়ে এভাবেই কিন্তু আসলে যাতায়াত করছে এবং অনেকেই কিন্তু আসলে খুব কষ্ট করছে এবং যে এক কথায় আমরা যদি বলি যে এই যে ময়লার ভাগাড় যেখানে ফেলানো হচ্ছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা উপজেলার যে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি পৌরসভার যে মেয়রের দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলার পরে তিনি বলছেন যে এই বিষয়টা তিনি আমলে নেবেন এবং ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তারা বাড়িয়ে দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই ছিল আমার কাছে ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড়ের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।